ইওর পেজ কনটেন্ট ইজ আনঅরিজিনাল কেন আসে এবং কিভাবে সমাধান করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। অলরাইট, আপনারা কিন্তু রিসেন্টলি ইওর পেজ রিকমেন্ডেশন সেকশনে আপনারা কিন্তু এই ধরনের একটা নোটিফিকেশন অনেকেই পাচ্ছেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ইওর পেজ রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড, অর্থাৎ আপনার পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে। তো রিকমেন্ডেশন সাসপেন্ড করলে কি হয় সেটা কিন্তু এখানে লেখা রয়েছে ইওর পেজ ইজ নট এলিজিবল টু বি সাজেস্টেড টু নিউ পিপল রাইট নাও, অর্থাৎ এই ইস্যুটা থাকার কারণে আপনার পেজটাকে বা আপনি আপনার এই পেজের মাধ্যমে যে কনটেন্টগুলো ফেসবুকে পাবলিশ করবেন, এই কনটেন্টগুলো নতুন দর্শকের কাছে ফেসবুক কিন্তু সাজেস্ট করবে না। আর আপনারা জানেন, আপনার একটা কনটেন্ট যখন ফেসবুক সাজেস্ট না করবে তখন কিন্তু আপনার সেই কনটেন্টটাতে ভালো একটা ভিউজ আসবে না এবং ভাইরাল হওয়ার পসিবিলিটি খুবই কমে যাবে। তো এখানে যে সমস্যাটির কারণে মূলত এই বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে ইউর পেজ কনটেন্ট ইজ আনঅরিজিনাল, অর্থাৎ আপনি আপনার পেজের মাধ্যমে যে কনটেন্টগুলো পাবলিশ করতেছেন সেটা কিন্তু আনঅরিজিনাল কনটেন্ট হওয়ার কারণে কিন্তু এই ইস্যুটি আপনার পেজে এসেছে। ফেসবুক কিন্তু বর্তমানে রিকমেন্ড করে যে আপনি যদি ফেসবুক থেকে আর্নিং করতে চান বা কনটেন্ট মনিটেশন সেটআপ পেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অরিজিনাল এবং এলিজেবল কনটেন্টগুলো পাবলিশ করতে হবে। বাট অরিজিনাল এবং এলিজেবল কনটেন্ট সম্পর্কেই কিন্তু আমরা আমাদের মধ্যে অনেকের একটা কনফিউশন কাজ করে যে অরিজিনাল কনটেন্ট কোনগুলোকে বলে বা অরিজিনাল কনটেন্ট বা আনঅরিজিনাল কনটেন্ট কোন কনটেন্টকে ফেসবুক বিবেচনা করে, এই বিষয়টা কিন্তু আমরা বুঝি না। তো আজকের ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে জানাবো আনঅরিজিনাল কনটেন্ট বলতে ফেসবুক কোন ধরনের কনটেন্টকে বোঝায়, তারপরে এটার সমাধান কি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আনঅরিজিনাল কনটেন্ট সম্পর্কে আপনাদের অবশ্যই কিন্তু এই ইস্যুটাকে সলভ করার জন্য অবশ্যই জানা প্রয়োজন। তো আনঅরিজিনাল কনটেন্ট বলতে ফেসবুক ওই ধরনের কনটেন্টকে বোঝায় যেই কনটেন্টের ভিতরে আপনার কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি বা আপনার নিজস্ব উপস্থিতি পাশাপাশি আপনার নিজস্ব কোনো ভয়েস ওভার না থাকবে, ওই ধরনের কনটেন্ট যদি যখনই আপনি ফেসবুকে পাবলিশ করবেন, সেই কনটেন্টটাকেই ফেসবুক আনঅরিজিনাল কনটেন্ট হিসেবে বিবেচনা করবে। অর্থাৎ একটা অরিজিনাল কনটেন্টের মূল বিষয় হচ্ছে যে আপনার কনটেন্টের ভিতরে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং সবচেয়ে মূল যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার সেই কনটেন্টের ভিতরে অন্যান্য ক্রিয়েটরের কনটেন্ট থেকে ভিন্নতা থাকতে হবে। দেখা যায় আপনি এমন একটা কনটেন্ট বানালেন যেই কনটেন্টটা সরাসরি অন্য একজন কনটেন্ট ক্রিয়েটরের কনটেন্টের সাথে হুবহু যদি মিলে যায়, সেক্ষেত্রে সেই কনটেন্টটাকে কিন্তু আপনি বানালেও কিন্তু আপনার ওই কনটেন্টটা আনঅরিজিনাল কনটেন্ট হিসেবে বিবেচনা হবে। এছাড়াও অনেকেই আমরা একটি কাজ ভুল করে থাকি, সেটা হচ্ছে যে আমরা থার্ড পার্টি বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অনেকে কনটেন্ট ডাউনলোড করে সরাসরি ফেসবুকে পাবলিশ করি। তো এই ধরনের কাজগুলো যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কনটেন্টগুলো ফেসবুক আনঅরিজিনাল কনটেন্ট হিসেবে বিবেচনা করে। যেমন ধরা যাক, আপনি টিকটক থেকে একটা কনটেন্ট সরাসরি ডাউনলোড দিয়ে যদি ফেসবুকে পোস্ট করেন, সেক্ষেত্রে ওই কনটেন্টটা আপনার জন্য আনঅরিজিনাল কনটেন্ট হিসেবে ফেসবুক বিবেচনা করবে। পাশাপাশি ওই কনটেন্টের ভিতরে থার্ড পার্টি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি লোগো থাকে, সেক্ষেত্রে ওই কনটেন্টটাও কিন্তু আপনার আনঅরিজিনাল কনটেন্ট হিসেবে ফেসবুক বিবেচনা করবে। এছাড়াও আপনার কনটেন্টের ভিতরে নিজস্ব কোনো ভয়েস ওভার বা নিজস্ব কোনো যদি ফেস ক্যাম না থাকে, সেক্ষেত্রেও ওই কনটেন্টটাকে ফেসবুক কিন্তু আনঅরিজিনাল কনটেন্ট হিসেবে বিবেচনা করবে। এছাড়াও আমরা অনেকেই যে কাজটি করি, আমরা সরাসরি স্টক ফুটেজ বেশি ব্যবহার করি বা এআই ইনপুট বেশি ব্যবহার করলেও কিন্তু ওই ধরনের কনটেন্টগুলোকে ফেসবুক আনঅরিজিনাল কনটেন্ট হিসেবে বিবেচনা করবে। তো যে কারণে এই ধরনের কনটেন্ট যদি আপনার পেজে থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আনঅরিজিনাল কনটেন্টগুলোকে আপনার পেজ থেকে ডিলিট করে দিতে হবে। এরপরে আপনাকে এটা সমাধানে যেতে হবে। তো এখন আমরা অনেকেই আছি যে এই ধরনের ইস্যু আসলে আমরা অনেকেই হতাশ হয়ে যাই যে এটা সমাধান আসলে হবে কি হবে না, এই বিষয় নিয়ে একটা কনফিউশন কাজ করে। বাট এই ইস্যুগুলো সমাধান হবে। তবে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে, আপনার পেজটাকে আপনাকে নিজে আগে রিভিউ করতে হবে এবং আপনার পেজে যদি কোনো প্রকার আনঅরিজিনাল কনটেন্ট থেকে থাকে, এই আনঅরিজিনাল কনটেন্টগুলোকে আপনাকে ডিলিট করে দিতে হবে। অর্থাৎ আনঅরিজিনাল কনটেন্ট আপনার পেজে টোটালি থাকা যাবে না। তবে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে এই আনঅরিজিনাল কনটেন্টগুলো আপনি একই দিনে ডিলিট দিবেন না। দেখা যায় ৫ থেকে ৭ দিন বসে আপনি অল্প করে এই কনটেন্টগুলোকে আপনার পেজ থেকে সরিয়ে ফেলবেন। পাশাপাশি আপনি যে কাজটি করবেন, এই কনটেন্টগুলো ডিলিট দেওয়ার পাশাপাশি আপনি নিজেই অরিজিনাল কনটেন্টগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ অরিজিনাল কনটেন্ট বলতে আপনার নিজস্ব ফেস ক্যাম পাশাপাশি নিজস্ব ভয়েস ওভার এবং নিজস্ব ক্রিয়েটিভিটি বা নিজস্ব এডিটিং স্টাইল যোগ করে আপনি কনটেন্ট পাবলিশ করবেন। এভাবে করে ৭ থেকে ১৪ দিন আপনি যখন আপনার পেজে সম্পূর্ণ আপনার অরিজিনাল কনটেন্ট পাবলিশ দিবেন, পাশাপাশি আপনার পেজ থেকে আনঅরিজিনাল কনটেন্টগুলোকে ডিলিট করে সরিয়ে দেবেন। যখন ফেসবুক মনে করবে যে আপনার পেজে আনঅরিজিনাল কনটেন্টের সংখ্যা কমে গেছে এবং অরিজিনাল কনটেন্ট আপনি নিয়মিত আপলোড দিচ্ছেন, এর পাশাপাশি আপনি যে কাজটি করবেন, সরাসরি ফেসবুকে আসার পর এখান থেকে ফেসবুকের ডান পাশে একটি প্রোফাইল আইকন অথবা 3 লাইন আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে একেবারে নিচে স্ক্রল করবেন আর নিচে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশন লেখা দেখতে পারবেন। জাস্ট এখানে একটি ড্রপ ডাউন আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপরে রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে আপনারা রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে আবারও ক্লিক করে দিবেন। অনেক সময় দেখা যায় আপনাদের এখানে প্রথমবারের রিপোর্টে প্রবলেম অপশনটি নাও নিতে পারে, বাট আপনারা বারবার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে ফেসবুকের কাছে রিপোর্টে প্রবলেমের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবে। এবারে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনারা ইনক্লুড একটি অপশন দেখতে পারবেন, ইনক্লুড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে আপনারা সমস্যাটি যদি পেজ হয়ে থাকে, সেক্ষেত্রে এখান থেকে পেজ সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইল হয়ে থাকে সেক্ষেত্রে প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমি পেজ সেহেতু আমি এখান থেকে পেজ সিলেক্ট করলাম। তো এরপর এখান থেকে আপলোড ফ্রম ফোন এই সেকশন থেকে আপনার যে ইস্যুটি এসেছে সেই ইস্যুটির একটি স্ক্রিনশট নিয়ে এখান থেকে আপনারা ওই স্ক্রিনশটটাকে অ্যাড করে দিবেন।
তো আমি এখান থেকে আমার যে ইউর পেজ ইজ কনটেন্ট আনঅরিজিনাল এখান থেকে এই স্ক্রিনশটটি এড করে দিয়েছি। এরপর এখান থেকে ডিসক্রাইব দ্য ইস্যু এই সেকশনে আপনাদের এই ইস্যুটি সম্পর্কে বা এই সমস্যাটি সম্পর্কে ফেসবুকের কাছে একটি মেসেজ লিখতে হবে। তো এই মেসেজটা আপনারা কি লিখবেন সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে অথবা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা এই টেক্সটটাকে কপি করে আপনারা এখান থেকে পেস্ট করে আপনারা জাস্ট এখান থেকে সেন্ড রিপোর্টের সামনে যে একটি সেন্ড আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিয়ে রিপোর্টটাকে সেন্ড করতে পারবেন। পাশাপাশি অবশ্যই আপনার পেজ থেকে আনঅরিজিনাল কনটেন্টগুলোকে রিমুভ করবেন এবং আপনার প্রতিনিয়ত অরিজিনাল কনটেন্ট পাবলিশ করবেন। এভাবে করে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে খুব দ্রুত আপনার পেজ থেকে এই ইস্যুটি চলে যাবে এবং আপনি আবারও পুনরায় আপনি আপনার পেজের মাধ্যমে ভাইরাল কনটেন্ট মেক করতে পারবেন।